হ্যালো এভরিওয়ান, সি স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগে আমরা করেছিলাম পার্ট 1, আজকে আমরা করছি পার্ট 2। ওকে, চলো শুরু করি। তোমরা যারা এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে চাও অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি জয়েন করে নিতে পারো, ঠিক আছে? এবং ওখান থেকে তোমরা এই ভিডিওগুলির প্রতিটা ভিডিওর ফ্রি পিডিএফ কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? চাইলে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো। ফেসবুক পেজের নাম আছে কম্পিটিটিভ এক্সাম স্টাডি, ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর আমরা এখানে বিভিন্ন পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, সমস্ত পরীক্ষার যে স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে? চলো শুরু করি। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আমাদের একটি অতি পরিচিত অ্যাসিড, তাই তো? এটা কিসে পাওয়া যায়? দই এ পাওয়া যায়। প্রধানত দই তৈরি হয় কিন্তু ল্যাকটিক অ্যাসিডের জন্য, অর্থাৎ দুধ পাই আমরা, ঠিক আছে? আমাদের যে গৃহপালিত পশু গরু থেকে প্রধানত আমরা দুধ পাই, গরু মহিষ থেকে। সেই দুধ ল্যাকটিক অ্যাসিডের প্রভাবে কিন্তু দইয়ে পরিণত হয়, ঠিক আছে? সেই জন্য ল্যাকটিক অ্যাসিডের প্রধান উৎস কিন্তু দই। ল্যাকটিক অ্যাসিড কি? এটি একটি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি? জৈব অজৈব দুই প্রকার অ্যাসিড আছে। জৈব অ্যাসিড মানে যে অ্যাসিড আমরা নিঃসন্দেহে গ্রহণ করতে পারি, ঠিক আছে? সেটা হলো জৈব অ্যাসিড। এর আণবিক সূত্র কি আছে? এর আণবিক সূত্র হচ্ছে CH3 CHOH COOH, এটা হলো এর আণবিক সূত্র। এটি কঠিন অবস্থায় সাদা থাকে এবং জলের সাথে মিশে যায় আরামসে, ঠিক আছে? ভারী ব্যায়াম বা দ্রুত দৌড়ানোর পর অক্সিজেনের সাময়িক ঘাটতি হয়, সেই সময় শরীরের বেশি শক্তির প্রয়োজন হয় এবং অপর্যাপ্ত অক্সিজেনের কারণে অবশেষণ ঘটে। এই প্রক্রিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যা পেশিতে খিঁচুনির সৃষ্টি করে। তার মানেটা আমরা কি জানলাম এখান থেকে? যখন তুমি অত্যাধিক পরিমাণে দৌড়াও কিংবা অত্যাধিক পরিমাণে কষ্টের কাজ করো, ঠিক আছে, তখন আমাদের কী হয়? শরীরে বেশি শক্তির প্রয়োজন হয়। বেশি শক্তির প্রয়োজন হওয়ার দরুন আমাদের শরীরে যে অক্সিজেন থাকে, যতটা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকা দরকার তার থেকে কিন্তু অক্সিজেনের ঘাটতি শুরু হয়, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হয়। সেই কারণে আমাদের পেশিতে অবাত শোষণ ঘটে, যার ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং পেশিতে খিঁচুনির সৃষ্টি হয়। অর্থাৎ তোমরা দেখবে যে যদি কেউ অনেকদিন কাজ না করো বা অনেকদিন না দৌড়াও, ধরো অনেকদিন তুমি দৌড়ালে না, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কি 1 মাস তুমি দৌড়ালে না, 1 মাস পরে আবার যাবে দৌড়াতে, দেখবে তোমার সারা গায়ে ব্যথা হবে, বিশেষ করে 2 পায়ে। কেন ব্যথা হয়? তার কারণ হচ্ছে এই অবাত শোষণ, ঠিক আছে? অবাত শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যার কারণে আমাদের শরীরে ব্যথার সৃষ্টি হয় পেশিতে, ঠিক আছে? দুধে কেসিন নামক গ্লোবুলার প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে দুধে? কেসিন নামক গ্লোবুলার প্রোটিন থাকে, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং কেসিনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণেই দই তৈরি হয়। অর্থাৎ দুধের মধ্যে কি পাচ্ছি আমরা? দুধের মধ্যে পাচ্ছি গ্লোবুলার প্রোটিন এবং যে ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে? তো এরা কী করে? যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এই কেসিন আর ল্যাকটিক অ্যাসিড এই দুটোর যে রাসায়নিক বিক্রিয়া, তার কারণে কিসের সৃষ্টি হচ্ছে? দইয়ের সৃষ্টি হচ্ছে। নেক্সট আছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় প্রধানত পাচক রসে, ঠিক আছে? পাচক রস বলতে কী বোঝায়? পাচক রস বলতে আমাদের খাদ্য হজম বা পরিপাকের জন্য যে রসটির প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের শরীরের ভিতর থেকে যে রসের ক্ষরণ ঘটে তাকে পাচক রস বলে। তো এই পাচক রসে আমরা পাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিটিক অ্যাসিড এর এক প্রকার জৈব অম্ল, যার রাসায়নিক সংকেত হচ্ছে HCl। এটা কিন্তু পরীক্ষা আসে, রাসায়নিক সংকেত কি? HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত HCl। এটিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এটিকে মিউরিটিক অ্যাসিডও কিন্তু বলা হয়, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। এটি জলে দ্রবণীয় এবং জলে সম্পূর্ণভাবে আয়নিত হয়, ঠিক আছে? এই অম্লটি বর্ণহীন, স্বচ্ছ এবং অত্যন্ত তীব্র কটু গন্ধ সম্পন্ন। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বৈশিষ্ট্য কি? বর্ণহীন, স্বচ্ছ এবং কটু গন্ধ সম্পন্ন, ঠিক আছে? এটি অত্যন্ত ক্ষয়কারী এবং শক্তিশালী খনিজ অম্ল। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে প্রধান ভূমিকা পালন করে। এটি ব্যাকটেরিয়ার পাশাপাশি অন্যান্য ক্ষতিকারক জীব প্রজাতি ধ্বংস করতে সহায়তা করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের মধ্যে যেটা ক্ষরণ হয়, তার প্রধান কাজ কি? তার প্রধান কাজ হচ্ছে আমাদের জীবদেহে, অর্থাৎ আমাদের দেহে যে ক্ষতিকারক জীবাণু আছে তার পাচন ঘটানো, ঠিক আছে, এবং সেগুলোকে ধ্বংস করা। পাচক রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl খাবারগুলিকে ভেঙে ফেলে এবং পাচক উৎসেচকগুলি প্রোটিনকে বিভক্ত করে, ঠিক আছে? তো আমি একটু আগে তোমাদের বললাম যে খাবার হজম করা বা পাচনে সহায়তা করে।
ঠিক আছে। খাবারগুলোকে ভেঙে ফেলে, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে ফেলে এবং তার থেকে যে প্রোটিন মানে বিভক্ত হওয়ার পরে যে প্রোটিনগুলো ছড়িয়ে যায় সেগুলো কী হয়, আমাদের সরাসরি রক্তে মিশে যায়, তাই তো, আমাদের শরীরের হেলদি করে তোলে। নেক্সট আছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর অপর নাম, তাই তো, আমরা সবাই জানি ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড প্রধানত আমলকিতে পাওয়া যায়, শুধুমাত্র আমলকিতে না, যত রকম টক জাতীয় ফল আছে সমস্ত ফলে কিন্তু ইউরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। ভিটামিন সি, যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তোমরা জানো। এটা কিসে কিসে পাওয়া যায়, জৈব অম্ল যা শাকসবজি ফল প্রভৃতিতে পাওয়া যায়। এর রাসায়নিক সূত্র দেখে নাও, এর রাসায়নিক সূত্র হলো C6H8 ও C6, ঠিক আছে। এটি একটি সাদা দানাদার পদার্থ। মানুষ ও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য এটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটি গুরুত্বপূর্ণ বিপাকীয় ক্রিয়াকলাপ যেমন দাঁত, হাড়, যোজক কলা, ত্বক ও ক্যাপিলারি কোলাজেন গঠন করতে সাহায্য করে। তাহলে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের প্রধান কাজ কি, দাঁত, হাড়, সংযোজক কলা, ত্বক, ক্যাপিলারি কোলাজেন গঠন করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। দিনে 2000 মিলিগ্রামের বেশি ভিটামিন সি শরীরে প্রবেশ করলে ডায়রিয়া, বমি বা অম্ল হতে পারে, ঠিক আছে। এটি যেমন আমাদের শরীরের পক্ষে ভালো, তেমন কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারকও বটে। ক্ষতিকারক কি, যদি 2000 মিলিগ্রামের বেশি আমরা মানে একদিনে গ্রহণ করে নিস, তবে সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতিকারক, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নিই স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডটা প্রধানত কিসে পাওয়া যায়, স্টিয়ারিক অ্যাসিডটা প্রধানত সাবানে পাওয়া যায়। স্টিয়ারিক অ্যাসিডের কী বৈশিষ্ট্য, স্টিয়ারিক অ্যাসিড প্রকৃতির একটি অপ্রচলিত ফ্যাটি অ্যাসিড যা অনেক প্রাণীর ও উদ্ভিদের চর্বিতে পাওয়া যায়, তবে সাধারণত উদ্ভিজ্জ চর্বির থেকে পশুর চর্বিতে বেশি পাওয়া যায়। এর গলনাঙ্ক কত, এর গলনাঙ্ক 69.4 ডিগ্রি সেলসিয়াস, ওকে। স্টিয়ারিক অ্যাসিডের প্রধানত ডিটারজেন্ট, সাবান ও প্রসাধনী দ্রব্য যেমন শ্যাম্পু, শেভিং ক্রিম প্রভৃতি উৎপাদনে ব্যবহার করা হয়, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। এটি সাবানের বার, মোমবাতি, তেল প্যাস্টেল ও হার্ড ক্যান্ডির মতো বস্তুকে তাদের আকার ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। তার মানে কি, যে সাবান, ঠিক আছে, তেল প্যাস্টেল, হার্ড ক্যান্ডি, এই সমস্ত যে আকার, এদের যে আকার, কোনোটা গোলাকার, কোনোটা আয়তকার, ঠিক আছে, কোনোটা পাতলা, এদের যে আকার ধরে রাখার জন্য ব্যবহার করা হয় স্টিয়ারিক অ্যাসিড। নেক্সট দেখিনি আমরা কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড প্রধানত কিসে পাওয়া যায়, কার্বনিক অ্যাসিড প্রধানত পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কসে, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড এটি একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সূত্র হলো H2O3। এটিকে অনেক সময় কার্বন ডাই অক্সাইড এর দ্রবণ বা কার্বনের জলও বলা হয়। কারণ কি, কারণ এই ধরনের দ্রবণে অল্প পরিমাণে H2CO3 পাওয়া যায়, সেই জন্য কি একে কার্বনের জলও বলা হয়, ঠিক আছে। শরীরতত্ত্বে কার্বনিক অ্যাসিডকে উদ্বায়ী অ্যাসিড বা শ্বাসযন্ত্রের অ্যাসিড হিসাবে বর্ণনা করা হয়। এর কারণ হচ্ছে এটি একমাত্র অ্যাসিড যা ফুসফুস দ্বারা গ্যাস হিসাবে নির্গত হয়, অর্থাৎ ফুসফুসে থেকে গ্যাস হিসেবে নির্গত হয় কিন্তু কার্বনিক অ্যাসিড। আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাই বা পান করি তখন কি হয়, আমাদের মধ্যে থেকে কিন্তু একটা গ্যাস সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ঠিক আছে। আর এই ভিডিও যদি PDF লিঙ্ক তোমরা পেতে চাও, তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, চ্যানেলের নাম সি স্টাডি, ঠিক আছে। চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো, আমাদের কম্পিটিটিভ এক্সাম স্টাডি, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং এখানে তোমরা কী পাচ্ছ, এখানে বিভিন্ন চাকরির স্টাডি ম্যাটেরিয়াল, নির্ভরযোগ্য স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়াশুনো করো।